আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। কালকে আমাদের খামারে একটা গাভীর বুবাইনের ফিমেল হয়েছিল। আমরা ভাবছিলাম টিকবো না, আলহামদুলিল্লাহ এখন গাভীটি সুস্থ আছে। আমরা দেখা মাত্রই সাথে সাথে চিকিৎসা দিয়ে দিই, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। এই যে গাভীটিও খাবার খাইছে সকালে, আলহামদুলিল্লাহ সকালে খাবার দাবার সব খাইছে। ও হচ্ছে আমাদের খামারের হ্যারিসনের মেয়ে, দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে। কালকে একবারে শ্বাসকষ্টতে একবারে খাবার দাবার সব বন্ধ হয়ে গেছিলো, শুইতে পারছিল না। পরে আমরা তাড়াতাড়ি করে চিকিৎসা দিই, আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়ার 8 ঘন্টা পরে আলহামদুলিল্লাহ রিকভারি করছে। খামারের যত রোগ হোক, খুরা রোগ হোক, লাম্পির হোক রোগ, সব থেকে কঠিন রোগ হচ্ছে বুবাইনের ফিমেরাল ফিভার। এটা হলে সবচেয়ে বেশি আতঙ্কিত হওয়া লাগে। বেশিরভাগই গরু ঠিক হয় না। আমাদের অনেকগুলো যেগুলো আমাদের পছন্দের গাভী আছিল কয়েকটা, এগুলা হয়েছিল কয়টার সময় সকালে 11টায় ঠিক হয়েছে লোকে সন্ধ্যার পরে পুরাপুরি ঠিক হয়েছে। 5:30টার পরে একটু ঠিক হয়েছে, তারপরে সন্ধ্যার পরে পুরাপুরি ঠিক হয়েছে। আমগো একটা আসছিল প্রায় 14 ঘন্টা, কত ঘন্টা রিকভারি করছে গোটা আছে না এটা নাকি? বাইরে বান্ধা ছিল যে 14 ঘন্টা দাঁড়ানো আছিল খালি। ও ইয়া শ্বাসকষ্ট, ওটা আমরা বাইরে নিয়ে বান্ধে রাখছিলাম। এই যে ও এক ওষুধ এক সময় কাজ করে। আমরা এটা যে ওষুধে ট্রিটমেন্ট করছিলাম, অন্য একটা ট্রিটমেন্ট সেম করছিলাম, ওটা ঠিক নেই। কিন্তু এটা আবার নতুন আর ট্রিটমেন্ট করছে, এটা আবার ঠিকছে। এই চিকিৎসা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো গরু ভালো হয়েছে বিভিন্ন খামারে। আমার দেখা ওই চিকিৎসা বিভিন্ন জায়গায় ভালো হয়েছে। তাড়াতাড়ি শুরু করলে করে বেশি দেরি করলে সমস্যা। এই রোগ হলে বেশিরভাগ ফুসফুসের সমস্যা হয়, ফুসফুস ফুলে যায়। ফুসফুস একবারে আমরা বিভিন্ন গরু জব করার পর দেখছি ফুসফুস একবারে নরম হয়ে যায়, একবারে ফুললে একবার নরম হয়ে যায়। তাক এই আল্লাহ কোনো খামারে এই সমস্যাটা না দেয়।